সিগারেট ধরা। আরে তাড়াতাড়ি ধরা। এদিক দে। চল আয়। এই চার অর্ডার দে। এই চলো ভাই। এই চা দে। দিচ্ছি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। রবি, জি ভাই। তোর দোকানে আমি আজ কত বছর চা খাই তোর মনে আছে? ভাই মনে থাকে, তারপরে এভারেস্টে আপনি প্রায় 11-12 বছর 12 বছর টছর হবে। আচ্ছা আমি কি চাতে চিনি খাই? আপনি তো চিনি বাদাই খান। আচ্ছা ঠিক আছে, তুই লাইনে এসেছিস। এখন ঘটনা হচ্ছে জি। তা তুই আমি দিনে কয়বার চা খাই? দিনই তো আপনি 15 বার বা এভারেস্টে 15 বার হবে। মানে সকাল বিকেল রাত্রি হ্যাঁ 15টা চা হবে তাই না? 15টা চাতে তোদের প্রতি 4 কাপে কতটুকু চিনি যায়? তো আপনার এই চামচের হলো আপনার প্রায় 10 গ্রাম। তাহলে কতটুকু চিনি হয় দেখবেন 15টা চাতে? দিনই হুম, তা তো আপনার দিনই প্রায় 150 গ্রাম। 150 গ্রাম গুণ দিয়ে দিন 1 মাস। ভাই কি এই হিসেব কিতাব করতেছেন কি কারো সাত দোকান করে দেবেন নাকি দেখি? হ্যাঁ হতে পারে এরকম কিছু একটা টার্গেট। হিসাব কর আগে। এত কথা তুই বলিস কেন বল? হিসাব কর। আপনি তো কোনোদিন হিসাব নেন না, এই জন্যই বলছি। হিসাব নেওয়ার সময় এসেছে, তুই হিসাব কর। বেশি কথা বলি না বলে হিসাব কর। আচ্ছা ভাই। তো ভাই আপনার হলো আপনার যদি দিনই হলো 150 গ্রাম হয় বা 30 দিনই আসে 4 কেজি 500 গ্রাম হয়। এবার তুই এটারে বছরে গুণ দে তো। বছরে ভাই আমি তো ভালো অত হিসেবে আপনার তুই খাতা কলম দেওয়ার দরকার আলি। তুই দোকানদারি করতেছিস? 4 কেজি 500 আয় ভাই এলো মাসে। তাইলে এটা গুণ দে। আর আপনার গুণ দিয়ে বছরে আসে হলো আপনার 648 কেজি। এবার এটারে বছরে গুণ দে। সব মিলে মূল কথা, আমি যে 12 বছরে চিনি খাইনি, এই চিনির দামটা কত আছে তুই দেখ। 12 বছরে আপনার টোটালি দাম আসে আপনার যদি 120 টাকা করে কেজি হয়, হ্যাঁ তাহলে আপনার আসে 648 কেজি 77,760 টাকা ভাই। হিসাব কি ঠিক আছে তো? ভাই আছে এই হিসাব, কিন্তু না, এই আমার- হিসাব নিচ্ছেন কেন? এখন তুই ঘটনা হিসাব কর। হচ্ছে, এই তুই চুপ কর। আমি তো এই 12 বছরে চা খেলাম তাই না? জি আমি তো চাতে চিনি খাইনি। না তাহলে তুই এই চিনির দামটা ফেরত দে, এই টাকাটা ফেরত দে। ভাই আমার সাথে তো আপনি আর কি মারেন না, আর কি মারতেছেন আজকে নাকি? এই বেশি কথা বলে। তোর সাথে আর কি মারতেছি? না ভাই আপনার কিসের টাকা, আমি কোন টাকা দেবো? আমি চিনি খাইনি, কি জন্য খাইনি? এই 12 বছর পরে যে আমি টাকা নেবো এই জন্য আমি চিনি খাইনি। তুই টাকা ফেরত দে, চিনির টাকা। রহস্য মনে করতেছিস তুই? টাকা দে। হিসাব কর। ভাই আপনার ভুল আছে, আমি টাকা কয়েন্টি দেবো আর আমি এত টাকা কোনে কোনে টাকা তুই কোথা থেকে দিবি সেটাকে আমি জানি। তুই টাকা ফেল। ভাই আপনি আমার পরে অন্যায় অন্যায় অত্যাচার করতেছেন ভাই। বেশি অন্য কথা অত্যাচার মানে কি বললি তুই? অত্যাচার তুই করতেছেন। টাকা দে। আমি টাকা ফেল তুই। আমি টাকা নিয়ে এখান থেকে যাবো। ভাই এরকম কি কেউ কোনোদিন চায় ভাই? চাই না লালু চাই। আপনি আমার আগেই বলতেন তাহলে আমি সেইভাবে আপনার কাছে চা অত বেচতাম। বুঝিনি। আমি যে চাতে চিনি খাইনি, তোর কি টাকা বেঁচেছে না বাঁচেনি? টাকা তো অবশ্যই বাইসিছে, তা আপনি তো সেই 5-6 মাস আমার টাকা পয়সাও দেন না। হ্যাঁ তুই কিছু টাকা আমার কাছে পাবি, এটা ঠিক আছে। সেই টাকাটা 5 বছর পরে যাই বলবো কবে তোর। এই বেশি কথা বলে। তোর টাকা আমি মারিয়ে দেবো। মাইরে তোর দেব- টাকা আমি মারিয়ে দেবো, তুই আগে আমার টাকাটা দে। আপনি তো যে টাকা তোর টাকা আমি অবশ্যই দেবো, সেটা 5 বছর পরে যাইয়ে বলবো কবে দেব। ক্লিয়ার কথা একেবারে। আমি আপনার টাকা এখন কোন তুই আমার সম্পর্কে কিছু জানিস না। আমার কিন্তু বছরে 2 দিন মাথা গরম হয়। আপনি তো আমার দোকানে এসে এরকম আজকে করেন না। প্রথম দিন কিন্তু বললাম তোর একটা কথা। তুই টাকা ফেল, টাকা ফেল তুই। টাকা আমি টাকা পাবো। নিয়ে তারপরে যাবো এখান থেকে আমি। টাকা পাবো কোন জায়গায় আপনি বলেন? এই তুই সময় নষ্ট করিস না, টাকা দে। এই দেখি দোকানে এত ভিড় কিসের? এই দেখি বাবা, একটু ভিতরে যাই। এই রবি কি ব্যাপার? আচ্ছা কি বিষয় কি? এখানে
এত লোকজনের ভিড়। একটু বসেন। আচ্ছা রবি, জি ভাই। এই, তুমি বলছিলে যে আমি আসাতে তোমার নাকি খুব ভালো হয়েছে, আসলে ভাই ভালো বিষয়টা হয়েছে, বিষয়টা হয়েছে ভাই, আমি তো আজকে অসহায় হয়ে গেছি ভাই। বিগত ভাই আমার এখান থেকে আজ 12 বছর ধরে চা খাই। জি, এখন ভাই হলো বিনা চিনি চা খাই ভাই। জি, এখন এসে বলতেছে যে রবি তুই হিসেব কর 12 বছরে যে বিনা চিনিতে চা খাইছি কত টাকা দাম আসে, হিসেবে এই যে 77,760 টাকা ভাই। জি। এখন সে আমার কাছে এই টাকা চাচ্ছে ভাই, আমি ভিটে বাড়ি বেশি টাকা দেবো, আমি দোকান আরে আমার তো ভিটে বাড়ি বিক্রি করার বিষয়টা তো পরের কথা। তোমার কাছে ও যে টাকাটা দাবি করেছে, এই টাকার ভিত্তিটা কি এবং এর যৌক্তিকতাটা, আসলে বিষয়টা ভাই আমি আজকে এই তুই চুপ কর, এই ভাই আমি খুব বিপদে ভাই, আছি চুপ ভাই। কর। আমি খুব আরে বিপদে। তা ওকে একটু বলতে দাও তুমি। না, কথা আমাদেরটাই হবে। চুপ কর। ভাই আমার বেশি হ্যালো? কথা বলে। এই তোর দোকানে আমি 12 বছর চা খাইছি, আমি কোনোদিন চাতে চিনি খাইছি? চিনি কথা খাই বল। ভাই, কিন্তু ভাই আপনারা কি কথা বল? চিনি খাইছি আমি? লালু ভাই বসেন। কথা বলিস না কেন? না আপনি খাইছেন না, চিনি খাইছেন না, তাই বলে আমি আপনার এত টাকা কোন জায়গা থেকে দেবো বলেন আপনি? তুই মুখে মুখে তর্ক করিস তুই। আরে মাথা গরম হয়ে যাচ্ছে না ভাই? আচ্ছা এই দেখি কি ভাই, কি দেখি। আপনি বসেন এখানে। হ্যাঁ, দেখি। ভাই আমি বলতেছি, হ্যাঁ বলো। এই রবির দোকান থেকে আমি 12 বছর ধরে চা খাই, জি, চাতে আমি চিনি খাইনি। এটা কি কম ত্যাগ? হ্যাঁ তারপর তাহলে ও যদি আমার চিনি খাওয়াতো, তাহলে সেই চিনিতে ওর পয়সা খরচ হতো না? হুম, হতো কিনা? জি, এখন আমি চিনি খাইনি, আমি যে ত্যাগ স্বীকার করেছি আজকে 12 বছর, জি। আমি ওর কাছে টাকা চাচ্ছি যে সেই চিনির টাকা ফেরত দে। আমি যে চিনি খাইনি, তোর যে চাতে চিনি খরচ হয়নি, জি। সেই টাকা ফেরত দে। আচ্ছা আমি একটা কথা বলি। আচ্ছা রবি, জি ভাই। এই লালু তোমার এই দোকান থেকে কত বছর যাবত চা খাচ্ছে? ভাই চা তো অনেক দিন ধরে খাই ভাই। আজ আমি 12 12 বছরের কাস্টমার। 12 আমি বছর এক কাস্টমার। এই 12 ভাই। বছর যে তুমি চা খেয়েছো ওনার দোকান থেকে, আমি ওর উপকার করিনি? 12 বছর আমি চা খাইছি, সেই তার মানে কি? আমি কি চায়ের পুরনো টাকা, কাস্টমার? চায়ের টাকা কি বাকি আছে? ভাই আমি হ্যাঁ? 5-6 মাস টাকা এই! দিই ভাই। তোর বলেছি তোর টাকা দেবো না? তোর বলেছি আমি বেশি 5 কথা বছর বলে। পরে যাই বলবো তোর কবে টাকা দেবো? আমি টাকা মেরে দেবো, আমি মেরে দিয়ে দেবো। ভাই, এই, বসেন, আস্তে, লালু ভাই। আস্তে। বসেন। আস্তে আস্তে আস্তে। কতজনের টাকা দিবি? আস্তে, যারা টাকা আস্তে। পায় না, তুই টাকা চাস কেন? ভাই বসেন ভাই। আস্তে। আমি আপনি এত বেশি দেখেন কথা ভাই, বলেন। আপনি এই, চুপ! আপনি দেখেন ভাই আমার অবস্থাটা, আপনি দেখেন। চুপ! কালকে একবার আমি সমিতির কিস্তি এই দিতে থামো, পারিনি ভাই। আমি দেখছি। আচ্ছা এই চায়ের দোকানদারি করে কারা? কেন করে ভাই আপনি এই প্রশ্ন করতেছেন? চায়ের দোকানদারি করে যারা গরিব মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরায়, সেই সমস্ত গরিব মানুষ চায়ের দোকানদারি করে। ওর বাপের যদি কোনো সম্পদ থাকতো তাহলে ওই চা বিক্রি করতো? তাহলে সে একটা গরিব মানুষ, তার চায়ের টাকাটা তুমি ঠিক মতো দাও না, অথচ চায়ে চিনি তুমি খাওনি, তার হিসাব নিকাশ তুমি এখানে করছো। এটা কি আসলে তোমরা কি পেয়েছোটা কি? আমাকে একটু বুঝাও তো, কোন যুক্তিতে, কোন কারণে তুমি ওর কাছে এই চায়ের দামটা ক্লেম করছো, সেটা আমাকে একটু বুঝাও দিন। ভাই, তারপরে তোমার চিনির দামের ব্যবস্থা আমি করব, আমাকে আগে বুঝাও। ভাই আপনি আমাদেরকে চেনেন না ভাই। আমি এই এলাকার সমস্ত কমিটিতে আছি, জি, আমাকে আপনি ভালো করে চিনতে পারেননি এখন। তোমাকে আমি চিনিনি, কিন্তু তোমার আব্বাকে আমি ঠিকই চিনি। লালু ভাই, ইনার সাথে এত কথা বলতে এই কি জন্য? চুপ, তোমার সাথে আমি কথা বলছি না, কোনো কথা বলবে না, আর আমার সামনে হাত উঁচু করে কথা বলা যাবে না। আমি তোমার চেয়ে এই পৃথিবীতে 2 দিন আগে ছাড়া পরে আসেনি। আচ্ছা তোমার আব্বাকে আমি খুব করে চিনি, উনি তো বড্ড একজন ভালো মানুষ ছিলেন। আমি কি খারাপ মানুষ ভাই? না তুমি খারাপ না, তুমি আমাদেরকে কি বুঝাতে চাচ্ছ মনে হয় আমরা বুঝি না। তুমি এই চায়ের চিনির দাম এইভাবে না চেয়ে তুমি প্রকারান্তরে তার কাছে তুমি এক ধরনের চাঁদাবাজি করছো, মনে করিস যে আমরা এটা বুঝি না, তাই না? এটা এক ধরনের চাঁদাবাজি। কোন যুক্তিতে আছে যে এইরকম 12 বছর চায়ের টাকা না দিয়ে সেখানে উল্টো চিনির দাম তার কাছে ক্লেম করে? কি ভেবেছো কি তোমরা? এই সমাজে এখনো পর্যন্ত মানুষের বিবেক মরে যায়নি। ভাই উনি আমাকে চাঁদাবাজি বলে। এই চুপ! চার টাকাটা এখনই বের করো। হ্যাঁ? মাইন্ড মানে? প্রচন্ড মাইন্ড করতেছি ভাই। তোমার আমার কথায় মাইন্ড করলে তোমার আমার কিছু যায় আসে না। তুমি আমাকে চেনো?
তোমার আব্বা আমাকে স্যালুট করে চলে। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আজিবা সর্দারের ছেলে হয়ে এইরকম ভাবে গরিব মানুষের পারে এইভাবে অন্যায় ভাবে অবৈধ ভাবে তুমি টর্চারিং শুরু করেছো। দিন বদলে গেছে, এখন আর এসব চলবে না। রবি, জি স্বাস্থ্য ভাই। তুই ভালো করলি নে। এই তো দেখি মাইন্ড মানে। করলাম ভাই, মাইন্ড। আরে তুমি যাও। এই এই তোরে দেখিনি মানে এই, আপনি বেশি কথা বলেন স্টপ ইওর মাউথ। দাও লালু, তোমরা যা ভেবেছো এটা আর চলবে না। ভালো করে বুঝে নাও, মানুষ এখন সচেতন হয়েছে, সংগঠিত হয়েছে। তোমাদের এই সব জুলুমবাজি আর নীরবে সহ্য করা হবে না। যদি সুযোগ পাও নিজেকে বদলে ফেলো। ভাই আপনি বসেন ভাই। ভাই আপনি ছিলেন বলে ভাই আজকে আমি বাসা। দেখেন এইভাবে আমার সাথে যদি এই করে তাহলে আমি টাকা পয়সা কোন শোনো জায়গায়- রবি। জি ভাই। আমি স্পষ্ট ভাষায় তোমাকে একটা কথা বলি, জি আগের দিন আর এখনকার দিন সম্পূর্ণ পাল্টে গেছে। না ভাই, এই কথাটা বলতে গেলে সে তো আমার গাড়ির পাশে লিয়ে না, আসছে। শোনো। আমি কিভাবে বলবো? এখানে তোমারও সমস্যা আছে, সমস্যা- তোমাকে ফুঁসে উঠতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আর এখন থেকে এই এলাকার সমস্ত মানুষকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কোন দল, কোন মত, কোন ধর্ম, কোন বর্ণ এটা আমাদের ভুলে যেতে হবে। এখন সবাইকে এক হতে হবে। এই জুলুমবাজি অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। জি ভাই আপনি বসেন। আর শোনো, আমি তোমার একটা কথা বলি, জি নিজে কোনো অপরাধ করবা না, তাহলে মানুষ তোমার ভাই, পক্ষে আপনি থাকবে। চা বেশি খায়, আমার তুমি আর গরিব কি- মানুষ, আমি জানি, তোমাকে আমি ভালো করেই চিনি, তুমি একটা ভালো ছেলে। আমি তোমাকে বলে যাচ্ছি, এখন থেকে যদি এই ধরনের কাজ কেউ তোমার দোকানে এসে করে, এবং বিশেষ করে ওই লালু যদি দ্বিতীয়বার তোমার এখানে ছবল মারে, তাহলে তুমি সাথে সাথে আমাকে ফোন করবা। ঠিক আছে ভাই। আমার নাম্বার আছে তোমার না, কাছে, আপনি নাম্বারটা এই যে দিয়ে আমার দেন। কার্ড রাখো। জি সাথে সাথে আমাকে ফোন করবা, আমি দেখবো বিষয়টা। আচ্ছা ভাই ঠিক আর আছে। তুমি এখন থেকে ঠিক মতো এই দোকানে তুমি ব্যবসা করো। ভাই আপনি বসেন, চা আচ্ছা ঠিক খান। আছে, ধন্যবাদ। চা না, আমি চা এখন আর খাবো না। আমি যাচ্ছিলাম তো মূলত একটু বাজারে খান। যাচ্ছিলাম। তাহলে আপনি তাহলে আচ্ছা আসবেন ঠিক না আছে, ভাই। তা আসি পরে কথা হবে। আসসালামু আলাইকুম ভাই।